নমস্কার, টেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। ক্রেডিট কার্ডের জন্যে আর বিরক্ত হতে হবে না। ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বারবার কল আসছে। আপনি ক্রেডিট কার্ড গ্রহণ করতে অস্বীকার করলেও এজেন্ট আপনাকে কল করে যাচ্ছে বারবার, যার ফলে আপনি অসন্তুষ্ট হচ্ছেন। সাধারণত দেখা যায় যে একজন ব্যক্তি যখন পড়াশোনা শেষ করে কাজ শুরু করে ঠিক তখন থেকেই ক্রেডিট কার্ড এবং ব্যক্তিগত ঋণের জন্য বিভিন্ন ব্যাংক থেকে কল আসতে শুরু করে। আমরা অনেকেই করে থাকি সেই নাম্বারটিকে আমরা ব্লক করে দিই, কিন্তু ঘটনা হলো কোম্পানির একটা নম্বর নেই, কোম্পানির অনেকগুলো নম্বর আছে। তার ফলে বারবার বিভিন্ন নম্বর থেকে আপনাকে কল করতে থাকবে। তাহলে আপনি কি এইভাবে বারবার ব্লক করতেই থাকবেন? সে তো আরও বড় সমস্যা। এই রকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে আপনি কি করবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি যদি ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ড কল এড়াতে চান তাহলে আপনাকে আপনার ক্রেডিট স্কোর নষ্ট করতে হবে। যে কোনো ব্যাংক আপনাকে শুধুমাত্র আপনার সিবিল স্কোরের ভিত্তিতে একটি ক্রেডিট কার্ড অফার করে। প্রকৃতপক্ষে যে কোনো ব্যক্তির ক্রেডিট স্কোর 300 থেকে 900-র মধ্যে হয়। ব্যাঙ্কগুলি সহজেই 700-র উপরে স্কোর সহ লোকেদের ঋণ অফার করে। অর্থাৎ যদি আপনার সিবিল স্কোর 700-র উপরে থাকে তাহলে যে কোনো ব্যাংক আপনাকে ঋণের জন্য অফার করবে অথবা ক্রেডিট কার্ডের জন্য আপনাকে বারবার কল করবে। আপনার এই সমস্যা সমাধানের দুটি উপায় আছে। প্রথম উপায়টি হলো আপনার ক্রেডিট ইতিহাস নষ্ট করতে নির্ধারিত তারিখ থেকে কয়েকবার দেরিতে আপনার বিদ্যমান ঋণ পরিশোধ করতে হবে। সেই সঙ্গে আপনার ক্রেডিট কার্ডের বিল সময় মতো আপনি পরিশোধ করবেন না। এইভাবে একবার আপনার ক্রেডিট স্কোর খারাপ হয়ে গেলে যে কোনো ব্যাংক আপনাকে লোন দেওয়া থেকে বিরত থাকবে, অর্থাৎ আর সে লোন দিতে চাইবে না। এই অবস্থায় ব্যাংক মনে করে যে ওকে যদি লোন দেওয়া হয় তাহলে লোন হয়তো শোধ নাও করতে পারে, অর্থাৎ লোন আটকে যেতে পারে। সেই জন্যে ওই ব্যাংক আর আপনাকে ঋণের জন্য বারবার অফার দেবে না বা ক্রেডিট কার্ডের জন্য আপনাকে কল করবে না। দ্বিতীয় উপায়টি হলো আপনি যদি চান যে ব্যাংক থেকে কোনো কল আপনার ফোনে না আসে তার জন্য উপায় রয়েছে। এক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংকে দেওয়া নম্বরটি পরিবর্তন করতে হবে। আপনি হয়তো ভাবছেন যে আপনার এই ফোন নম্বরটি যে ব্যাংকে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, কোনো লেনদেন নেই, কোনো সম্পর্কই নেই, অথচ সেই ব্যাংক থেকে আপনাকে লোনের জন্য অথবা ক্রেডিট কার্ডের জন্য অফার করছে। এর কারণটি হলো যখনই আপনি কোনো জায়গা, মল বা দোকানে কেনাকাটার জন্য একবার আপনার এই নম্বরটি দিয়ে দেন তখন সেই নাম্বারটি পাবলিক হয়ে যায়। তাই বিশেষজ্ঞদের মতে আপনার যে আসল নম্বরটি ব্যক্তিগত নম্বর সেই নাম্বারটি আপনি পাবলিক করতে দেবেন না, অর্থাৎ ওই সমস্ত জায়গায় আপনি ওই নম্বরটি ব্যবহার করবেন না। এইভাবে যদি আপনি ব্যবস্থাগুলি গ্রহণ করতে পারেন তাহলে ক্রেডিট কার্ডের জন্য যে কল এবং সেই সঙ্গে ব্যাংক থেকে যে লোনের অফার আসে সেইগুলো বন্ধ হয়ে যাবে খুব সহজেই। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা এই ধরনের যদি কোনো সংবাদ আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।